এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগ এলাকায়, যেখানে কিনা এনসিপি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং আজ সকাল থেকে 3 দফা দাবিতে কিন্তু শুধু এনসিপি নয়, আরও অনেক যেই রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারাও কিন্তু জড়ো হয়েছে। আমি আপনাদের একটুখানি দেখাতে চাই যে শাহবাগের যে 4টি মোড়, সেই মোড়গুলোকে কিন্তু ব্লক করা হয়েছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া সেখানে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে। এবং এই 4টি মোড় থেকে কিন্তু দেখবেন সাধারণ মানুষরা তাদের বিভিন্ন রকম ব্যানার নিয়ে প্রবেশ করছে, ব্যানার ছাড়া প্রবেশ করছে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা আসলে বিক্ষোভ শুরু করেন এবং শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ কিন্তু উত্তাল হয়ে ওঠে। এমনকি বিকেল 4:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যখন সমাবেশ স্থগিত করে এবং সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়, তারপরেও কিন্তু তাদের এই কর্মসূচি অব্যাহত ছিল। এবং একই সাথে রাত 4:40 পর্যন্ত কিন্তু শাহবাগের মূল সড়কে বসেছিলেন হাজারো মানুষ। এবং একই সাথে রাত 11টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে আজকে 3 দফা দাবিতে আজকে শনিবার বিকেলে গণজমায়েতের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এবং তারা যে 3টি দাবির কথা বলে আসছেন, সেই দাবির প্রথমটি হচ্ছে যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে সেটিকে নিষিদ্ধ করতে হবে। এবং দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধানটিকে কিন্তু যুক্ত করতে হবে। এবং 3 নম্বর সেটি রয়েছে হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। অর্থাৎ এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এর আগে যখন আসলে ছাত্র জনতা মাঠে নেমেছিল, সেই বিষয়টি কিন্তু তারা আবারও সামনে তুলে ধরেছে। আপনারা দেখছেন যে পেছনে কিন্তু হাজারো মানুষ জড়ো হয়ে গিয়েছেন এবং একটি স্লোগান তারা দিচ্ছেন, বিচার 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 চাই, আওয়ামী লীগের